আমি আর রবিন আম্মুর সাথে কেবিনে বসে গল্প করছি। কাল রাতে হঠাৎ করে আম্মু অজ্ঞান হয়ে যান। আমি কোনো কিছু না ভেবে আম্মুকে মেডিকেলে নিয়ে আসি। এখন রাত প্রায় 12:30 হবে। রবিন আমাকে ইশারা করে বলল, বাইরে যাবে? আমারও কেবিনে ভালো লাগছে না, তাই ও বাইরে চলে আসলাম। রবিনের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমরা একটি নিরিবিলি পরিবেশে প্রবেশ করলাম। রবিন, দোস্ত একটা সিগারেট দে তো। আমি পকেট থেকে সিগারেট বের করে ওকে দিলাম। পরিবেশটা বেশ শান্ত। আমি আপন মনে গান গাইছি। হঠাৎ বলে উঠল, মাহির দেখ তো, ওই দিকে একটা মেয়েকে দেখলাম মনে হয়। আমি বললাম, দূর, এত রাতে মেয়ে কোথা থেকে আসবে? তুই হয়তো ভুল দেখছিস। আরে না দোস্ত, আমি সত্যিই দেখেছি। এবার আমি একটু বিরক্ত নিয়ে লাশ ঘরের দিকে তাকালাম। কোথায় মেয়ে? রবিন বলল, মনে হয় মনের ভুল। আমি কিছু না বলে আপন মনে গুনগুন করতে লাগলাম। হঠাৎ কারোর কান্না শুনে আচমকা চমকে উঠলাম। রবিন বলল, চল তো দেখে আসি। আমি হ্যাঁ বলে ওর সাথে গেলাম। লাশ ঘরের দিক থেকে কান্না শব্দ আসতে লাগলো। আমরা দ্রুত চলতে লাগলাম। হ্যাঁ, সত্যিই একটা মেয়ে মনে হচ্ছে। আমি আর রবিন ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, রবিন, কি হয়েছে? আপু, আপনি কাঁদছেন কেন? আমরা একে অপরের দিকে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলাম, এই যে, কে আপনি? এখানে এত রাতে বসে কাঁদছেন কেন? এবার মেয়েটি আমাদের দিকে তাকালো। মেয়েটিকে দেখে আমরা রীতিমতো চমকে উঠলাম। এমনও মানুষ হতে পারে? মুখ দেখে আমরা রীতিমতো ভয় পেয়ে গেলাম। দেখে মনে হয় অনেক দিন থেকে কিছু খায়নি। 2 চোখটু নেই বললেই চলে। আমাদের দিকে তাকিয়ে বলল, আমি রুহি। আজ 2 দিন হলো আমার বাবা মারা গেছেন, কিন্তু এখনও ওনার লাশ আমি পাইনি বলেই মুখ মলিন করে নিল। আমরা ওর সাথে কথা বলছিলাম। হঠাৎই কেউ আমাদের মুখের দিকে লাইট মারল। পুরুষ কণ্ঠে কে যেন বলে উঠল, আপনারা কে? এখানে কি করছেন? জানেন না এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ? একটু ধমক দিয়ে কথাটা বলল। আমি বললাম, কিছু না চাচা, আমরা মেয়েটার সাথে কথা বলছিলাম। উনি বলে উঠলেন, মেয়ে? এখানে মেয়ে পেলে কোথায়? একটু চমকে গিয়ে কথাটা বললেন উনি। আমরা বললাম, এই তো আমাদের সাথেই বসে গল্প করছিল। বলেই পাশের দিকে তাকালাম। এ কি, মেয়েটা গেল কোথায়? বলে উঠল রবিন, গেট কিপার একটু বিরক্ত নিয়ে বলল, আপনারা হয়তো ভুল দেখেছেন। যান, কেবিনে গিয়ে শুয়ে পড়ুন। আমরা আর কিছু না ভেবে চলে আসলাম। হঠাৎ চোখ পড়ল রাস্তার পাশে। মেয়েটি আমাদের দিকে তাকিয়ে একটা বিশ্রী হাসি দিল। আজকের গল্প এখানেই শেষ করছি। তারপরে গল্প শুনতে চাইলে পরবর্তী গল্পটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।